বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আমি এখানে বেশ কিছুটা ভেন্ডি জলের মধ্যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকেও তোমাদের সাথে একটা ভেন্ডি রেসিপি শেয়ার করব। একদম নতুন ধরনের ভেন্ডি রেসিপিটা। ভেন্ডিগুলো পরিষ্কার করে ধুয়ে একটুখানি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে যে ভেন্ডিগুলো একটু বড় সেইগুলোকে 3 ভাগ করলাম, আর যেগুলো একটু ছোট সেগুলোকে 2 ভাগ করলাম, আর যেগুলো একদমই ছোট সেগুলোকে গোটা গোটা রেখেছি। এবার দেখো, একটা বাটির মধ্যে জল নিয়েছি। জলের মধ্যে আমি মটর ডাল প্রায় 2 মুঠোর মতন ভিজিয়ে দিলাম। সারা রাত রেখে দিয়েছিলাম, দেখো একদম সুন্দর ভিজে গেছে। এরপর একটা মিক্সিং জারের মধ্যে মটর ডাল বেশ কিছুটা দিয়ে দেবো। দিয়ে এরপরে এটাকে ভালো মতন করে মিহি একটা পেস্ট করে নেবো। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, মিহি পেস্ট হয়ে গেছে। এবার বাটিতে ঢেলে নিয়েছি, পুরোটাই আমার পেস্ট করা হয়ে গেছে। তার মধ্যে 1/2 চামচের মতো কালো জিরে, 1/2 চামচের কম লবণ আর 1/2 চামচের কম হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো মতন করে ফেটিয়ে নিয়েছি। দেখো ফেটানোটা ঠিক এরকম পর্যায়ে হলো। এবার কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, এটা গরম করে নিলাম। এরপর দেখো সর্ষের তেলের মধ্যে মটর ডালের বড়াগুলো একটু বড় সাইজ করে দিয়ে দিচ্ছি। আমি এখন প্রথম ব্যাচটা ছাড়ছি, এটাকে সুন্দর করে আমি ভেজে নেব। আজকের রেসিপিটা এত সুন্দর টেস্ট, মানে তোমরা না তৈরি করে খেলে বিশ্বাস করতে পারবে না। আর এইরকম রেসিপি আগে কোনো দিন তৈরি করে খেয়েছো কি না আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। একদম নতুন ধরনের আজকের রেসিপিটা। বড়াগুলো দেখো ওলট পালট করে আমি সুন্দর মতন করে ভেজে নিলাম। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো এরকম পর্যায় পর্যন্ত ভাজা হয়ে যাওয়ার পরে তেল ছেঁকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। সম্পূর্ণ বড়াটা তোলা হয়ে গেল। প্রথম ব্যাচটা দেখো ভাজা হয়ে গেছে। এরপর আমি সেকেন্ড ব্যাচটাকেও চাপিয়ে দিচ্ছি। এইভাবে আমি সম্পূর্ণ বড়াটাকে ভেজে আমি দেখো থালার মধ্যে তুলে নিয়েছি। এরপরে যে তেলটা বাঁচলো বড়া ভাজার পরে তার মধ্যে 1 পলা তেল দিয়ে এবারে ভেন্ডিটাকে ছেড়ে দিলাম। ভেন্ডিটাকে একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 চামচের মতন লবণ। ভেন্ডিটাকে লবণ দেওয়ার কারণ হলো ভেন্ডির মধ্যে যে একটা স্লিপারি ভাব আছে সেইটাই আজকে আমার এই রেসিপির মধ্যে রাখবো। তাই একটুখানি এইরকম অবস্থাতে দেখে বুঝতে পারছো একটু লটপটে ভাব হয়েছে, একটু স্লিপারি ভাব। এই অবস্থায় আমি এটাকে একটা থালার মধ্যে সম্পূর্ণটা নামিয়ে নিলাম। ঠিক এই পর্যায়ে আমাকে ভেন্ডিটাকে রান্না করে নিতে হবে। যাই হোক, এবার একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে দেখো 2 চামচের মতন দই নিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আজকের রেসিপিটা টক ঝাল মিষ্টি ভেন্ডি বড়ার একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। দেখো ঠিক এরকম করে আমি স্মুথভাবে দইটাকে ফেটিয়ে নিয়েছি। আর একটা বাটির মধ্যে একটু জল নিয়ে তার মধ্যে 1 চামচ জিরে, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতন করে ভিজিয়ে রাখবো মিনিট 10-এর জন্য। এরকম মশলা হলে কিন্তু রেসিপির মধ্যে খেতে খুব সুন্দর একটা বাটা মশলার গন্ধ পাওয়া যায়। এরপরে কড়াইটাতে আরেকটুখানি তেল দিয়ে একটুখানি ঘুরিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ কালো জিরে। কালো জিরেটাকে সুন্দর মতন করে ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিলাম। তারপরে ভিজিয়ে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। আজকের এই রেসিপিটা ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর এত সুন্দর টেস্ট, আর
আমি যখন রান্নাটা পুরো কমপ্লিট করব, তোমরা দেখেই বুঝতে পারবে যে এক একটা জিনিস থেকে এক সুন্দর স্বাদ আসবে। তোমরা যখন খাবে, ভেন্ডি বলো, বড়া বলো, ভীষণ সুন্দর একটা স্বাদ আসবে। যাই হোক, আমি মশলা ভিজিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ আর হলুদ। এবার দিয়ে দিলাম একটুখানি হিং। নাড়াচাড়া করে ভালো মতন করে এটাকে সুন্দর মতন করে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে এই কাজটা করতে হবে যেন হিঙের কাঁচা গন্ধ না থাকে। আগে না দেওয়ার উদ্দেশ্য হলো মানে ফোড়নটা থেকে যেন খুব সুন্দর গন্ধ বেরোয় এরকম ভাজা অবস্থায়। সেই জন্য আমি এইটাকে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে আমি এর মধ্যে দই দিয়ে দিলাম, ফেটানো দইটা দিয়ে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে একটুখানি বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে কষিয়ে নেব। এই ভেন্ডি বড়ার টক ঝাল মিষ্টি রেসিপিটা একবার খেলে মনে হবে ইস, আগে কেন জানতাম না। আর যারা ভেন্ডি অপছন্দ করে তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। বাড়ির সবাই ভীষণ খুশি হবে। এরকম পর্যায় পর্যন্ত দইটাকে আমি কষিয়ে নিলাম মশলার সাথে। এরপরে যে রকম অবস্থাতে ভেন্ডিগুলোকে ভেজে রেখেছিলাম, একটু লটপটে ভাব হবে, স্লিপারি ভাব, সেই রকম অবস্থায় ভেন্ডিগুলোকে সম্পূর্ণটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো মতন করে ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে এটাকে আবার ভালো মতন করে কষিয়ে নেব। দিয়ে এবার এইটাকে বেশ কিছুক্ষণ ধরে রান্নাটা করে নেব। এরপরে যেই থালাটার মধ্যে আমি ভেন্ডিগুলো ভেজেছিলাম তার মধ্যে জল নিয়ে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা যেন স্কিপ করো না, তাহলে কিন্তু পুরো ভেন্ডি বড়ার যে রেসিপিটা আজকে তৈরি করে দেখাচ্ছি তোমরা কিন্তু বুঝতে পারবে না, তাহলে কিন্তু স্বাদটাও তোমরা অনুভব করতে পারবে না। এরপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে। ঝোলটা যখন খুব ভালো মতো ফুটে উঠলো, তারপরে দিয়ে দিলাম বড়াগুলো। ঝোলটা কিন্তু এরকম পাতলা পাতলাই হবে, খুব গাঢ় ঝোল এটাতে করলে ভালো লাগে না খেতে। তোমাদেরকে দেখিয়ে দিলাম ঝোলটা ঠিক এরকম থাকবে। আর একটুখানি ঝোলটাকে ফুটিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিলাম। টক ঝাল মিষ্টি এই ভেন্ডি বড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু অন্য একটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। বেশ কিছুক্ষণ ধরে রান্নাটা করে নিলাম। ঝোলটা খুব সুন্দর মতন ফুটে উঠেছে, দেখো অনেকটা কমেও এসছে, কিন্তু ঝোলটার পরিমাণটা এরকম থাকবে। তাহলে বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম অবশ্যই একদিন করে তোমরা রান্না করে খেও। এর যে কত স্বাদ তোমরা না খেলে বুঝতে পারবে না। আর বড়াটা যে কত সফট হয়েছে, রসে টইটুম্বুর হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, কেটে দেখিয়ে দিলাম, তুলোর মতো নরম হয়েছে বড়াগুলো। আর ভেতরে টকটা ঢুকে এত সুন্দর স্বাদ হয়, টক মিষ্টি। যাই হোক, তোমরা আমার চ্যানেলটাকে ঘুরে যেও। এরকম সহজ সরল অনেক রেসিপি আমার চ্যানেলে আছে। আর এরকম ভেন্ডি রেসিপি অনেকগুলোই তোমরা দেখতে পাবে। আমি একটা প্লেটের মধ্যে বেড়ে নিলাম, দেখো কত সুন্দর দেখতে লাগছে। তাহলে আমার যত কাছের দূরের বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে, কেমন? টাটা।